ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 648 জন নিহত হয়েছেন এমন তথ্য জানিয়েছে ইরান হিউম্যান রাইটস নামের একটি মানবাধিকার সংস্থা। সোমবার সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাধারণ মানুষকে রক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম বলেন, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। তার দাবি, কিছু হিসাবে এই সংখ্যা 6000 ছাড়াতে পারে। তবে প্রায় 4 দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় সঠিক তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়েছে। এদিকে ইরানের সংসদ বিক্ষোভের জন্য বিদেশি শক্তিকে দায়ী করেছে। সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম আজিজি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তিনি দাবি করেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, বড় ধরনের নিরাপত্তা সংকট নেই বলেও জানান তিনি। আজিজির মতে, বিক্ষোভে নিহতদের বেশিরভাগই বিদেশি শক্তির নির্দেশে কাজ করা গোষ্ঠীর হামলায় মারা গেছে। তিনি একে ইরানি জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী যুদ্ধ বলে উল্লেখ করেন। সোমবার দেশ জুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। সরকারি আহ্বানে তারা বিক্ষোভকারীদের নিন্দা জানান এবং সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেন। গত 28 ডিসেম্বর ইরানে অর্থনৈতিক বিক্ষোভ শুরু হয়। ওই দিন ইরানি রিয়ালের মূল্য নেমে আসে $1 প্রায় 14,50,000 রিয়ালে। এতে খাদ্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি বেড়ে যায়। এরপর থেকেই দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।